হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে হাজব্যান্ড ওয়াইফ একটা বিয়ে বাড়ি যাওয়ার গল্প নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা এই সিজনের মানে 2025 সালের 4 নম্বর বিয়ে বাড়ি ছিল আমাদের, যেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনেক দিন পরে আমি আমার রেজিস্ট্রির দিন বিকেলবেলাতে যে লেহেঙ্গাটা পরেছিলাম, সেই লেহেঙ্গাটা পরে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। এবং এই বিয়েবাড়িটার আয়োজন আমার ভীষণ 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 ভীষণই ভালো লেগেছে। আর এই বিয়েবাড়িতে ছিল আমাদের একজন জিম মেম্বার, এবং তার বোনও আমাদের জিম মেম্বারই ছিল, তার বিয়ের। তো সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম সেজে গুজে বেশ সুন্দর একটা আউটফিট নিয়ে বিয়ে বাড়িতে। আর তোমরা জানো যে আমার বিয়ের পরের থেকে আমি ব্রাইডাল বুকিংয়ের কাজ সেরকমভাবে নিচ্ছি না, কিন্তু এখন থেকে আবার ব্রাইডাল বুকিংয়ের কাজ নেওয়া আমি শুরু করে দিয়েছি। তো ডেফিনেটলি তোমরা কিন্তু আমার কাছে ব্রাইডাল বুকিংয়ের কাজের জন্য বুকিং করে নিতে পারো। এই সিজনের মানে 2026 থেকে আমি আবার বুকিং নেওয়া শুরু করে নিয়েছি, এবং বেশ কয়েকটা বুকিং আমার নেওয়াও হয়ে গিয়েছে। প্রত্যেকটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। দেরি না করে আবার চলে আসলাম ব্লগে। আর এইখানে দেখো বারাতি চলে এসছে কত সুন্দর ঘোড়ার গাড়িতে করে, তাই না? আর এখানে তো বললামই নন বেঙ্গলি বিয়েবাড়ি বেশি, আর এটা একটা পাঞ্জাবি বিয়েবাড়ি ছিল। এবং এই সিজনে বেশ দু একটা বিয়েবাড়ি আমি ভীষণই ভালো দেখলাম, তাদের মধ্যে এইটা আমার অন্যতম ভালো লেগেছে। এখানে মঙ্গলম বলে একটা মানে ব্যাংকোয়েট রয়েছে, সেই ব্যাংকোয়েটের সামনে এই অনুষ্ঠানটা হয়েছিল। ভীষণ সুন্দর ব্যাংকোয়েট, যারা উত্তরপাড়া সারাউন্ডিংসে থাকো তারা তো সবাই জানো। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। তো আমরা যখন ঢুকি অনেকটা লেট করে ফেলেছিলাম, মানে বারাতি তখন ঢুকছে আর আমরাও তখনই ঢুকেছিলাম ওই 10টার পরে, ঠিক আছে, মানে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর দেখো, যেহেতু বারাতি এসছে আর এখানে তো ব্রাইড এন্ট্রির সময় হয়, আর কত সুন্দর আমাদের ব্রাইড, তাই না? ভীষণ সুন্দর দেখতে। আর ও বাংলা একদমই খুব একটা বলতে পারে না, ওর শ্বশুরবাড়ি ছিল কল্যাণীতে, সেটাই ও বলার চেষ্টা করছিল আর কি, মানে বলেও ছিল বাংলা বলতে পারে, আমাদের জিমেও আসতো, সবটাই পারে। বাট তাও বউ এখনও ভেতরেই রয়েছে, বাইরে এখনও গ্র্যান্ড এন্ট্রি হয়নি। গ্র্যান্ড এন্ট্রির সময়টাও তোমাদের দেখাবো আমরা যতটা দেখাতে পারি। আর এটা হচ্ছে লজের ভেতরটা, মানে যে ব্যাংকোয়েট, সেই ব্যাংকোয়েটের ভেতরে বেশ কয়েকটা পার্টিশন করা আছে। সেই পার্টিশনের উপরের পার্টে আমি গিয়েছিলাম। আগের এখানে একটা বিয়েবাড়িতে আমি গিয়েছি, বাট তখন আমি উপরের জায়গাটাতে আসিনি। আর আমার আউটফিটটা কেমন লাগছে দেখো, দেখে আমাকে অবশ্যই জানিও। ওড়নাটাকে এখানে নিয়েছিলাম, আর তখনও আমার ওজনটা অতটাও কমেনি, তো মোটাই ছিলাম আমি, এখনও আমি মোটাই রয়েছি। তবে আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি 3 মাসের মধ্যে 6 কেজি ওজন কমিয়েছি। কীভাবে কমিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই পারলে শেয়ার করব। এবং এখনও ওয়েট লস ওয়েট গেইন সব প্রসেস আমার চলতেই থাকে, বিকজ আমি মাঝে মাঝেই ভালো ভালো খাবার খেয়ে ফেলি, আবার মাঝে মাঝে ভীষণ ডায়েট করি, আবার কিছু কিছু এক্সারসাইজও করি, যেটা আমার বরের গাইডেন্সে আমি করতে পারি। তো তোমাদেরকেও যতটা পারবো আমি শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। এই সময়ও আমার ওজন বেশি ছিল, বাট এখন আমার ওজন কিন্তু মানে বিয়ের আগে যেরকম ছিল সেই অনুযায়ী আমি যদি এখন হিসেব করি আরও 4 কেজি বা 4.5 কেজি আমাকে কমাতে হবে, তাহলে আমি আগের ওজনটাতে ফিরতে পারবো। তবে আমার বর এখন বলেছে যে এই যে ওজনটা আছে এটাই পারফেক্ট, এর থেকে বেশি না কম করতে। তো খুব বেশি করতে হবে না, বাট আমি তো খাবার দাবার এমন খেয়ে ফেলি, তো আমি ওই জন্য ওজনটা কমানোর একটু চেষ্টা করছি। রিসেন্ট কোনো ভিডিও দেখলে তোমরা আমার ওজন সম্বন্ধে একটু আইডিয়া করতে পারবে। এবং আমি খেতে ভীষণই ভালোবাসি, এবং এই বিয়েবাড়িগুলোর মধ্যে আমি সব থেকে বেশি যেটা খেয়েছি সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, বিকজ আই লাইক ইট। আমার ভীষণ 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 ভালো লাগে হোয়াইট সস পাস্তা খেতে, আজকাল একটু বেশি ফেভারেট হয়ে গিয়েছে। এবং আমার বর আমাকে পাশ থেকে বলছিল পাস্তা খেয়ে নিলে কিন্তু মাটন খেতে পারবে না বেশি করে। আমি বললাম আমি মাটন কমই খাবো, কারণ খুব বেশি মাটন আমি খাই না, মানে খুব বেশি খেতে পারি না। আমার বরকে ওটাই আমি দেখাচ্ছিলাম, ও বলছে মাটন খেতে পারবে না। আমি বললাম যে আমি মাটন কম খাবো, তাও ঠিক আছে, কিন্তু আমি পাস্তা খেতে অনেক বেশি ইন্টারেস্টেড। আর বিয়েবাড়িতে আমি ওই ভাত ডাল তরকারি তরি তরকারি হ্যানো তানো লুচি টুচি ওই সব কিছুই খাই না, আমি পাস্তাটাই বেশি খেতে ভালোবাসি। এবং আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যে তোমরা যদি খাবার প্রচুর খাও তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু কম পরিমাণে খাও, মানে প্রচুর বলতে যে কোনো আনহেলদি খাবারও কম পরিমাণে খেলে কিন্তু ওজন খুব একটা বাড়ে না। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো মানে খাবার শুরু করলে মানে খেতেই থাকি, এরকম হারে খাই, এবং মানে দিনে 2-3 বেলা ভাতও খাওয়া হয়। সেরকমভাবে ভাত খেতে থাকলে কিন্তু সত্যি সত্যি ওজন কমবে না। আমি যখন ডায়েটে থাকি তখন কিন্তু আমি ভাতটাকে টোটালি স্কিপ করে দিই, এবং পারলে রুটিটাকেও স্কিপ করে দিই। কিন্তু তার মানে কি আমি খারাপ মানে খাবার খাই সেরকমও নয়, আমি কিন্তু বিরিয়ানিও খাই। আমি আজকেই চাউমিন বানিয়ে খেয়েছি, যেটা ভয়েস ওভার দিতে দিতে বলছি। চাউমিনে কিন্তু প্রচুর ওজন বাড়ায়, এবং পাস্তা পিৎজা এগুলোতেও ওজন বাড়ায়, এগুলোও আমি খাই। কিন্তু একবেলা যদি খাও তাহলে পরের বেলাতে একটুখানি কম খাবে, বা সেইবারে স্যালাড ফ্যালাডে চলে যাবে, প্রোটিন হাই প্রোটিন ডায়েট করবে, যেগুলো আমি পরে তোমাদেরকে পারলে অন্য কোনো ভিডিওতে বলবো, সেই সব নিয়ে আমি কথা বলছি না। বাট অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে ওজনটা কমলো কী করে, সেই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট ওজন কমাটা বোঝা যায় না, যেহেতু শীতকাল, তো
তো আমার প্রচুর ওজন বেড়ে গেছিলো, বিয়ের পরে আমার 10 কেজি ওজন বেড়েছিল। সেইখান থেকে আমি 6 কেজি প্রায় ওজন ঘটিয়ে নিয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এইবারে টাচুট টাচুট বলে নেওয়া উচিত, কারণ না হলে কিন্তু ওজন বেড়ে যাবে। আর দেখো আমি এত ভোরে ভোরে খাবার নিয়েছি, আর আমার বর আলাদা আলাদাভাবে খাবার নেয়। মানে আমি ওই পাস্তাটা খাওয়ার পরে এটাই আমার ডিনার ছিল। আর এইদিকে দেখো ব্রাইডের এন্ট্রি হয়ে গিয়েছে, কিন্তু তখন আমরা খাচ্ছিলাম বলে আমি হচ্ছে গিয়ে ভিডিও নিতে পারিনি। এটা গ্রুমের এন্ট্রি হলো, আর তখন আমি খাচ্ছিলাম হচ্ছে আইসক্রিম। আমার খাবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি অনেকটাই খেতাম। আর এইটা সম্ভবত ডিসেম্বরের বিয়েবাড়ি ছিল, ঠিকঠাক মনে পড়ছে না আমার, তবে ডিসেম্বরেরই ছিল, এইটুকুনি আমার মনে আছে। আর বেশ সুন্দরভাবে এন্ট্রি হয়েছিল। আর তারপরে আমি এইখানে ভেতরে আর একটা ব্যাঙ্কোয়েটে এসেছিলাম, এইখানেও বেশ ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, সেখানে একটু দেখতে। বাট আমি না পুরো বিয়েবাড়িটার অনুষ্ঠানটা ভালোভাবে এনজয় করতে পারিনি, কারণ মানে লেহেঙ্গা ফ্যাহেঙ্গা পরে না হাঁটতে বড় বিরক্ত লাগে। তো সেই কারণে আমি এখানে বসেই ছিলাম বেশিরভাগ সময়টাতে। আর আমার বর আবার এখানে মসজিদও নিয়ে এসছে, যেটা ও আমাকে বলছে যে আমার খুব একটা ভালো লাগছে না এখন ওটা খেতে। তো আমি বললাম, তাহলে খাচ্ছ কেন, খেও না। বলছে না না, নিয়ে এসছি, নষ্ট করতে হয় না। তো ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল এই বিয়েবাড়িটা, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। সবাই ভেতর থেকে দেখছিল, মানে বাইরে যে বিয়ের অনুষ্ঠানের এন্ট্রিগুলো হচ্ছিল সেইটা খুব সুন্দর হয়েছে, অনুষ্ঠানটা ভীষণ ভালো। আর তোমরা সবাই ওর জন্য উইশ করে নিও। আমি অনেক দিন লেট করে বিয়েবাড়ির ভিডিওটা পোস্ট করছি, কারণ আমার এডিট করা হয়ে ওঠেনি। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। বিয়েবাড়ির অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছিল, তারপরে আমিও একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও, আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসাও জানালাম। আর আমার বর এখানে অনেক কিছু করছিল, অ্যাকচুয়ালি মজা লাগে জানো তো, দুজনে মিলে একটু গল্প সল্প করতে বা মাঝে মাঝে কথাবার্তা বলতে ভালো লাগে। অনুষ্ঠানে গিয়েও বেশ কথাবার্তা বলছিলাম, বাট অনেকটা লেট হয়ে গেছিলো। তো বিয়েবাড়ির পুরো অনুষ্ঠানটাই আমরা দেখেছি। এইটাই একটা ইয়ে ছিল, যেহেতু আমাদের জিমের একটা বোনের বিয়ে, তো সেই কারণেই আমরা গেছিলাম। আর আমার ওভারঅল লুকটা আমার বরের খুব পছন্দ হয়েছিল, আমার কার্লি কার্লি হেয়ার্স ও বেশ পছন্দ করে, টাচুট টাচুট টাচুট। তবে বিয়েবাড়ির টোটাল অনুষ্ঠানটা ভীষণ ভালো লেগেছিল আমার, কারণ খুব সুন্দর করে ওরা অ্যারেঞ্জ করেছিল সমস্ত কিছু। আর প্রচুর লোক এসেছিলো, দেখো সবাই পাঞ্জাবি, কি সুন্দর মাথার মধ্যে ওই পিঙ্ক পিঙ্ক কালারের ওইগুলো লাগায়, এগুলো আমি আগে টিভিতে দেখতাম যে কোনো সিনেমা বা সিরিয়ালে। আর আমার বরকে আমি বলছি দেখো কত সুন্দর, মানে ওখানেও প্রপোজ করতে বলা হয়েছিল, তো তখন আমি আমার বরকেও সেটা দেখাচ্ছিলাম আর কি। আর এই দেখো হাজব্যান্ড ওয়াইফ, আমি একটু পিছনের দিকটাতেই ছিলাম, আর আমাদের দুজনকেও একসাথেই দেখালাম। যদিও সেটা ভিডিওতে ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, বাট ভীষণ ভালো লাগে এই মোমেন্টসগুলোর সাথে থাকতে, আর মোমেন্টসগুলোর সাক্ষী হতে। সবাই খুব ভালোভাবে থাকুক, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ চায় তাদের লাইফে যেন কোনো রকমের প্রবলেম না থাকুক। তো আমিও চাই যে তাদের লাইফে কোনো রকম প্রবলেম না আসুক, তারা ভীষণ সুখে থাক, শান্তিতে থাক, আনন্দে থাক, ভালোভাবে থাক। আর আমার বর আমার ভিডিও করে দিচ্ছিল, বলছে ভালো লাগছে দেখতে, এখানে দাঁড়াও তাহলে একটু সুন্দর ভিডিও তুলে দিই তোমাকে। তো যেগুলোর ভিডিও এখনও আমার শেয়ারই করা হয়নি জানো তো, কিচ্ছু করে উঠতে পারছি না। আর যাই হোক, বিয়ের বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব এবারে বাড়ির উদ্দেশ্যে। আর তারপরে আমরা দুজনে মিলে রেডি ফেডি হয়ে, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, সন্ধেবেলা পেরিয়ে রাত হয়ে গিয়ে একদম মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো বাড়িতে গিয়ে ঘুমোতে হবে, শুতে হবে। আর আমার বর যেহেতু আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ করে, তো সেই জন্য আরও একটু তাড়াতাড়ি করেই চলে যেতে হয় আর কি। তো যাই হোক, পুরো অনুষ্ঠানটা কেমনভাবে গেল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, আরও তোমাদের সঙ্গে অনেক নতুন নতুন ব্লগ শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমি যত তাড়াতাড়ি পারি পোস্ট করার চেষ্টা করবো। লাভ ইউ অল।